প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের আলোচিত বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সেপ্টেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া সম্ভব। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে দ্রুত সংস্কার করে অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ে নির্বাচন দেবে, এটাই সবার প্রত্যাশা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গুলশানে নিজ বাসায় প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক প্রসঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৈঠকে নির্বাচন বিষয়ে যেসব আলোচনা হয়েছে তা প্রকাশ করার দাবি জানান তিনি। জাতীয় নির্বাচনের সময়সীমার বিষয়ে প্রায় সব দল একমত দাবি করে সালাউদ্দিন আহমদ বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই। বলেন, নির্বাচন নিয়ে সবাই অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রত্যাশা করে। প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত অথবা ঘোষিত না বললেও সম্মত বলা যায় যে সময়, সেই সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব পক্ষই, সব রাজনৈতিক দলই একমত। দ্বিমত হতে দেখিনি কাউকে। যদি তাই হয়, এই সময়ের ভিতরে নির্বাচন কমিশনের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান বা আয়োজন করা, এটা এক প্রকার অসম্ভব। কারণ প্রতিটি স্তরে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে কমপক্ষে 6 মাসের বেশি সময় লাগে। অন্যদিকে নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অনেক ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা ব্যর্থ হতে দেয়া যাবে না। আমরা সরকারের সমালোচনা করি, অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপির এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার। তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। রিজভী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলনের নামে যারা নৈরাজ্য তৈরি করছে তারা বিএনপির কেউ নয়। ষড়যন্ত্রকারী সুবিধাভোগী গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।